রাস্তা সম্প্রসারণ করতে হলে যে রাস্তার পাশের গাছ কেটে ফেলতে হয় না, গাছ রেখেও যে রাস্তার সম্প্রসারণ করা যায় তা কিন্তু দেখতে পাওয়া গেল শুকনার এই জঙ্গলে হিলকাট রোড সম্প্রসারণের ক্ষেত্রে। শুকনার কাছে যে জঙ্গল রয়েছে সেখানে হিলকাট রোডের বাদিকটা কিছুটা সম্প্রসারণ করা হয়েছে এবং সেখানে কিন্তু গাছ না কেটেই এই সম্প্রসারণ করা হয়েছে। যে কোনো রাস্তার টেকসই নির্ভর করে তার দুপাশে যে সাপোর্টিং ল্যান্ড রয়েছে তার উপরে। এই সাপোর্টিং ল্যান্ড যতটা শক্ত হবে রাস্তাও তত বেশি মজবুত হবে। কোনো কোনো রাস্তার ক্ষেত্রে এই সাপোর্টিং ল্যান্ডে ঘাস লাগানো হয় কিংবা গাছ লাগানো হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে তার পাশে হাই ড্রেন করে সেই ড্রেনের উপরে দিয়ে দেওয়া হয় স্ল্যাব, এবং যেটা পায়ে হাঁটার রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। হিলকাট রোডের এই অংশে যেখানে এই সাপোর্টিং ল্যান্ডটা দরকার সেখানে রয়েছে অজস্র গাছ, কিন্তু একটি গাছও না কেটে কি সুন্দর করে এই রাস্তাটাকে বাড়ানো হয়েছে, সত্যি দেখলে অবাক লাগে। রাস্তার ধারের গাছকে এইভাবে বাঁচিয়ে রাখা যে সুন্দর প্রচেষ্টা, তাকে স্বাগত জানাই। এর ফলে শুধু যে গাছগুলো বেঁচেছে তা নয়, একটা নান্দনিক রূপ কিন্তু এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। রাস্তার গাছগুলিকে নিয়ে যে প্যাসেজ তৈরি হয়েছে এবং তার পাশে যে গ্রিলের বেড়া দেওয়া হয়েছে সম্পূর্ণ অংশটি জুড়ে, সত্যি এই প্যাসেজের মধ্য দিয়ে হাঁটতে গেলে মনে হবে যেন কোনো পার্কের মধ্য দিয়ে হাঁটছে। তবে এই ক্ষেত্রে যেহেতু রাস্তার সম্প্রসারণ খুব একটা বেশি হয়নি, ফলে এই পদ্ধতিটা অবলম্বন করা সহজ হয়েছে। কিন্তু তাহলেও এই সম্প্রসারণের কাজ যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কেননা তারা ইচ্ছে করলে গাছগুলো কাটার পরামর্শ দিতেই পারতেন। এটা না করে তারা কিন্তু সম্পূর্ণ গাছগুলোকে রেখে এই গাছের চারপাশ দিয়ে সুন্দর করে টাইলস বসিয়ে পুরো রাস্তাটাকে কভার করা হয়েছে এবং ফরেস্টের দিকটাতে সুন্দর করে গ্রিলের বেড়া দেওয়া হয়েছে এবং সুন্দর করে রং করা হয়েছে। সত্যি এদিক দিয়ে যখন বাইকে বা স্কুটিতে কিংবা কোনো গাড়িতে করে যাওয়া যায়, তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। সারা পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ভারতেও গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং বেশিরভাগ গাছ কিন্তু কাটা পড়ে এই রাস্তা সম্প্রসারণের জন্য বা নতুন রাস্তা তৈরি করার জন্য। নতুন রাস্তা তৈরি বা রাস্তার সম্প্রসারণ যে কাজই হোক না কেন, আমি মনে করি অন্তত যতগুলি গাছকে বাঁচিয়ে রেখে সেই কাজটা করা যায় সেটাই করা উচিত। এই প্রসঙ্গে শিলিগুড়ির আরও একটি রাস্তার কথা বলি, যেটা ইস্টার্ন বাইপাস ভক্তিনগর থানা থেকে গোড়ামোড় পর্যন্ত। এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর পরিমাণ গাছ ছিল যখন রাস্তাটি একটা সিঙ্গেল রোড ছিল। পরবর্তীতে রাস্তাটিকে ওয়ারওয়ে করা হয়েছে, অর্থাৎ 2 লেনের করা হয়েছে এবং সে সময় তার দুপাশে যত গাছ ছিল সবগুলিকে কেটে ফেলা হয়েছে এবং দুপাশেই করা হয়েছে হাই ড্রেন। এক্ষেত্রে কিন্তু প্রশাসক এই আরেকটু জায়গা অধিগ্রহণ করে সেদিক দিয়ে গাছ লাগানোর কোনো ব্যবস্থা করেননি, ফলে হাজার হাজার গাছ কিন্তু কাটা পড়েছিল সংস্কারের সময়। এখন কিন্তু ইচ্ছে করলেও আর একটি গাছও লাগাবার কোনো অপশান ইস্টার্ন বাইপাসে নেই। আমাদের বাঁচার জন্য দরকার হয় বিশুদ্ধ বাতাসের, অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেনের, এবং এই অক্সিজেন কিন্তু আমরা এই গাছ থেকেই পেয়ে থাকি। যতদিন গাছ থাকবে ততদিনই কিন্তু পৃথিবীতে প্রাণী বা জীবন থাকবে। গাছ যদি নির্মূল হয়ে যায় সেদিন সকল প্রাণী কিন্তু পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবে। ফলে গাছের যে অবদান এটা আমরা জানি সবাই, কিন্তু কেউই কিন্তু সেভাবে এটা নিয়ে ভাবি না। শিলিগুড়ির বিভিন্ন বড় রাস্তাগুলির পাশে এখনও কিছু গাছ দেখতে পাওয়া যায়। আমি জানি না এই রাস্তাগুলি যদি কোনো কারণে কোনোদিন সংস্কার করতে হয়, যদি রাস্তাগুলোকে বাড়ানোর দরকার হয়, সেদিন এই গাছগুলো থাকবে কিনা। যাই হোক, শুকনা ফরেস্টের ধারে হিলকাট রোডের এই সম্প্রসারণ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে আমরা গাছ না কেটেও রাস্তার সম্প্রসারণ করতে পারি এবং রাস্তাকে আরও বেশি সৌন্দর্য প্রদান করতে পারি। এবং আমার মনে হয় প্রত্যেকটা রাস্তা তৈরির ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে এটাকে অবশ্যই একটা উদাহরণস্বরূপ নিয়ে তারপর কাজে হাত দেওয়া উচিত। একটি গাছ একটি প্রাণ, এটা আমরা সকলেই জানি, কিন্তু এখনও উপলব্ধি করতে পারি না। যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানেই রাখছি এবং আশা করি এইভাবেই গাছেরা বেঁচে থাকবে এবং আমরা তাদের
বাঁচাবার চেষ্টা করব। যতটুকু সম্ভব যত বেশি সংখ্যক গাছ বাঁচিয়ে রেখে সংস্কার বা উন্নয়নের কাজ করা যায় সেটাই আমরা করে যাব।